আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলকে বিপদে ফেলে সরে যাচ্ছে ইউরোপ আমেরিকা। জানাবো আল আকসা নতুন তুফান, মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে বলছে ইরান। এরপর জানাবো ইরানের কাছে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান, ঘুম হারাম ইসরায়েলের, ভয়ে আতঙ্কে আছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গোটা ইসরায়েলবাসী। এরপর জানাবো ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই হামাসের সঙ্গে তাল মিলিয়ে সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান, বললেন জেনারেল বাকেরি। এদিকে এমপির গাড়ি লক্ষ্য করে বোমা হামলা এবং গুলি, নিহত 10। জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, বাকমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিল রাশিয়া, যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পে ঝুঁকছে ডেমোক্র্যাটপন্থী ভোটাররা, নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা পায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে বিপদে ফেলে সরে যাচ্ছে ইউরোপ আমেরিকা। ইসরায়েলকে বিপদে ফেলে জার্মানি, পরে এবার যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে, মূলত যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে তেল আবিবকে সমর্থন করা দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিলে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। পিআইএলডি এর বরাদ্দেই খবর দিয়েছে দি টেলিগ্রাফ। গণমাধ্যমটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর অল্ফ শলস বৈঠক করেছেন। এ সময় বাইডেন এবং অল্ফ শলস উভয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি হামাসের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উপর পরোক্ষভাবে চাপ দিতে সম্মত হয়েছেন। বিআইএলডি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো মহাশক্তিধর এখন ইসরায়েলকে নির্দিষ্ট পরিমাণ অস্ত্র সরবরাহ করার পক্ষে কোনো মতেই মত দিবে না, যাতে কারো কোনো রকম হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে। পাশাপাশি হামাসের সঙ্গে শান্তি আলোচনার পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে বেশি অস্ত্র তুলে দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। নাম প্রকাশ না করা শর্তে জার্মান সরকার এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বোঝা উচিত, এভাবে সবকিছু চলতে পারে না। আল আকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিয়েছে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আল আকসা তুফান অভিযানে ঐতিহাসিক ঘটনাটি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হলেও এটি একটি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রত্যাখ্যান করার ঘটনা ঘটেছে। ঘটনাটি এই অঞ্চলটির মার্কিন রাজনীতির ছক উলটপালট করে দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ যদি এই তুফান চলতে থাকে তাহলে এই ছক মুছে যাবে। আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্য সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেছেন। সর্বোচ্চ নেতা আলো বলেছেন যে এই 50 দিনে ঘটে যাওয়া ট্র্যাজেডি প্রায় 75 বছর ধরে ফিলিস্তিনের চলমান ইসরায়েলি অপরাধের সংক্ষিপ্ত সার। তাদের জানা উচিত, আল্লাহর ইচ্ছায় পরিস্থিতি এমন থাকবে না এবং আল আকসা তুফান নিঃশেষ হবে না। তিনি বলেছেন, বিশ্বের কেউ কেউ এই বলে মিথ্যাচার করে যে ইরান যদি ইহুদিবাদ ইসরায়েলিদেরকে সমুদ্রে নিক্ষেপ করতে চায়। আমরা কখনো বলিনি যে, আমরা বলি জনগণের রায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। ফিলিস্তিনি জনগণের ভোটে যে সরকার গঠিত হবে সেই সরকার সিদ্ধান্ত নিবে অন্য দেশ থেকে সেখানে আসা ব্যক্তিরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকতে পারবে নাকি সেখান থেকে তাদেরকে চলে যেতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে। এই পরিবর্তনটা ঘটেছে প্রতিরোধ ফ্রন্টের পক্ষে। প্রতিরোধ ফ্রন্ট জিতেছে। ধীরে ধীরে প্রাধান্য বিস্তারকারী এই নতুন মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য হল ডি আমেরিকানাইজেশন, মানে এই অঞ্চলে আমেরিকার আধিপত্য প্রত্যাখ্যাত হওয়া। আয়াতুল্লাহ উজমা খামেনি জোর দিয়ে বলেছেন, একটি নয়া মধ্যপ্রাচ্য গঠনের বিষয়ে আমেরিকার পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহকে ধ্বংস করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু হিজবুল্লাহ 10 গুণ শক্তিশালী হয়ে উঠেছে। তারা ইরাক ও সিরিয়াকে গ্রাস করতে চেয়েছিল কিন্তু পারেনি। তারা বিশ্বাসঘাতকতাপূর্ণ 2 রাষ্ট্র ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দখলদার ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি ইস্যুটির ফয়সালা করতে চেয়েছিল কিন্তু পারেনি, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইরানের কাছে রুশ যুদ্ধবিমান, ঘুম হারাম ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান দশকের পর দশক ধরে দেশটির উপর নজিবিন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রের চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে ইউক্রেন যুদ্ধেও। রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন। এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে এই ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যেগুলো ইসলামী বিপ্লবের আগেরকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দিবে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারাহি বলেছেন,
দেশটির সেনাবাহিনীর কমব্যাট ইউনিটে সুখোই Su-35 যুদ্ধবিমান ছিল, মিল-28 অ্যাটাক হেলিকপ্টার ও OY-130 মডেলে কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুদ্ধ করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রাশিয়ায় কূপ করার চেষ্টা করছে আমেরিকা, সের্গেই বিয়ারকভের অভিযোগ। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারকভ অভিযোগ করেছেন যে তার দেশের ভিতরে আমেরিকা নানাভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং চূড়ান্তভাবে রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে চায় ওয়াশিংটন। বিয়ারকভ বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব এখন বাস্তবতায় পরিণত হয়েছে, যা নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমেরিকা শুধু রাশিয়ার উপর একটি হাইব্রিড যুদ্ধই চাপিয়ে দেয়নি, বরং ওয়াশিংটন দিন দিন রাশিয়ার নেতৃত্ব পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে শুরু করেছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যখন ওয়াগনার গৌরব বিদ্রোহ করার চেষ্টা করেছে তখন পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যমকে প্রকাশ্যে উল্লাস করতে দেখা গিয়েছে, যদিও আমেরিকা এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করতে সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবেদন উঠে এসেছে যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয় আগেই জানত। এর আগে অক্টোবর মাসে চীনের জিনজিয়াং সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার উপর হাইব্রিড যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলান্তে গিয়ে ঠিক আছে। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে আমেরিকা ও পশ্চিমা জোট ইউক্রেনকে বিপুল পরিমাণে অর্থ দিচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান, বললেন জেনারেল বাকিরি। ইসলামী পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, তারা সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত আছেন। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ভূমিকা এবং ইসলামী সহযোগী সংস্থা ওআইসির জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেছেন। ইরানি কমান্ডার বলেছেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে। ফোনালাপে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেছেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন। দুই সামরিক ব্যক্তিত্বই দ্বিপক্ষীয় স্বার্থের পাশাপাশি মুসলিম বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এমপির আত্মীয়দের লক্ষ্য করে বোমা ও গুলি নিক্ষেপ, নিহত 10। এমপিদের আত্মীয়দের লক্ষ্য করে বোমা হামলা ও গুলি ছোড়া হয়েছে, আর এতেই প্রাণ গেছে 10 জনের। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল সড়কের পাশে একটি গাড়িতে বোমা হামলা করা হয়েছে। পরে তাদের উদ্ধারে এগিয়ে এলে উদ্ধারকারীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায় হামলাকারীরা। আর ঘটনাটি পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশের, সূত্র জানিয়েছে। আরমানিয়া শহরের কাছাকাছি এলাকায় স্থানীয় এক এমপির আত্মীয়র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ সময় তার রাস্তার পাশে দুটি বোমা হামলা করা হয়েছে, এতে একটি গাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এ সময় গাড়িতে বেশ কয়েকজন আরোহী ছিলেন। পরে তাদের সাহায্যার্থে স্থানীয়রা এগিয়ে এলে তাদের লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছে। ঘটনার বিষয়ে সব তথ্য দিলেও হামলার প্রকাশ্য সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি। রয়টার্স জানিয়েছে, এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী গতকাল রাত থেকে ওই এলাকায় কারফিউ জারি করেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বাগমুতের গুরুত্বপূর্ণ এলাকার দখল নিল রাশিয়া। দোনেৎস্কের 200 যোদ্ধার লাশ রেখে পালালো কিয়েভের সেনারা। এই প্রথম লেপার ট্যাঙ্ক ধ্বংস করল রুশ সেনারা। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম দখল করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও বলেছেন যে ভয়ঙ্কর আক্রমণ চালানোর সময় মস্কোর বাহিনীও ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের বাহিনী বাগমুতের পশ্চিম দিকের একটি গ্রাম দখল করেছে। কয়েক প্রচন্ড মাস লড়াই পর রাশিয়ান বাহিনী বাগমুত দখল করে নিচ্ছিল। রাশিয়ানদের কাছে আর্টিমোভস্ক নামে পরিচিত গ্রামটির প্রাক যুদ্ধ সংখ্যাগরিষ্ঠতা এবং জনসংখ্যা ছিল প্রায় 1000। ইউক্রেনের বাহিনী কয়েক সপ্তাহ ধরে নিরাপদ করার চেষ্টা করছে। এমন এলাকায় লড়াইয়ের সরকারি ইউক্রেনের অ্যাকাউন্টে গ্রামগুলির কোনো উল্লেখ ছিল না। অনানুষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট এবং ব্লগাররা স্বীকার করেছেন যে গ্রামের অংশটি রাশিয়ান বাহিনী দখলে ছিল, তবে এটি সম্পূর্ণরূপে রাশিয়ান নিয়ন্ত্রণে ছিল এমন কোনো ধারণাকে রাশিয়ান বাহিনী অক্টোবরের মাঝামাঝি থেকে একইভাবে বিধ্বস্ত শহর আভদিভকা দখল করার প্রচেষ্টাকে কেন্দ্রবিত হয়েছে, যা পূর্বে 20 কিলোমিটার দূরে রাশিয়ান নিয়ন্ত্রিত আঞ্চলিক কেন্দ্র দোনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে দেখা যায়। ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেকজান্ডার শোপ্রন বলেছেন, কয়েকদিনের বৃষ্টির পর রুশ ফ্রন্ট লাইন গোলাবর্ষণ এবং বিমান হামলা দ্বিগুণ হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পে ঝুঁকছে ডেমোক্র্যাট পন্থীরা ভোটাররা, নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রতারণা এবং গণতান্ত্রিক বিরোধী প্রতারণা থেকে জন্ম নেয়া আইনি সমস্যার সম্মুখীন। সুতরাং পরের বছর নির্বাচনের ফলাফলটি এখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিত, কিন্তু মার্কিন ইলেকট্রাল গুলো বলছে পরিস্থিতি আদতে তা নয়। সম্প্রতি প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপের ফলাফল থেকে দেখা গেছে বাইডেন 6টি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের মধ্যে 5টিতে ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন। এনবিসি নিউজের সাম্প্রতিক একটি জাতীয় জরিপে দেখা যাচ্ছে ট্রাম্প বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন।